transitive verb is a verb which takes an object. That means transitive verb এর পরে কি বসবে? Object বসবে। কি বসবে? Object. I think all of you are getting my point. Transitive verb এর পরে we must take an object. তো ট্রানজিটিভ ভার্বের পরে কি বসবে বন্ধুরা? অবজেক্ট বসবে। আর অবজেক্ট কি হবে? হয়তোবা নাউন হবে, নয়তোবা কি হবে? নাউন ইকুইভ্যালেন্ট কিছু হবে। নাউন হবে বা নাউন ইকুইভ্যালেন্ট। নাউন ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? নাউনের মতোই হবে। নাউন হতে পারে, নাউন একটা ওয়ার্ডও হতে পারে, ফ্রেজও হতে পারে, ক্লজও হতে পারে। তো সেই জিনিসটা আমাদের বুঝতে হবে। তো ট্রানজিটিভ ভার্ব বিষয়টা বুঝতে পেরেছো? ট্রানজিটিভ ভার্ব ইজ এ ভার্ব হুইচ টেকস অ্যান অবজেক্ট। দ্যাট মিন যে সকল ভার্বের পরে অবজেক্ট বসে সেই সকল ভার্বকে আমরা কি বলি? ট্রানজিটিভ ভার্ব, ঠিক কিনা? এখন আমরা কিছু এক্সাম্পল দেখবো এবং এটাকে অ্যানালাইজ করার চেষ্টা করবো। যেমন আমি যদি বলি আই প্লে ক্রিকেট, what I have written, I play cricket. আমি একবারে বেসিক থেকে পড়াচ্ছি, একেবারে বেসিক থেকে, জিরো লেভেল থেকে। তো যারা যারা লাস্ট ভিডিওটা দেখো নি, অবশ্যই তোমরা লাস্ট ভিডিওটা দেখে আসো, সবাইকে বলছি, কারণ নাহলে এটা বুঝবে না। কারণ আমরা প্রথম দিন বলেছিলাম ভার্বকে আমি ডিফাইন করেছি। ভার্বকে 3 রকমভাবে ডিভাইড করা যায়। তারপর আমি এখানে মেইন যেটা আমরা পড়েছিলাম হেল্পিং ভার্ব, আরেকটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আরেকটা পড়েছিলাম আমরা নন ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্বকে আমরা 3 ভাগে ডিভাইড করতে পারি। তো ফাইনাইট ভার্বকে আবার মেইন ভার্বও বলা হয়। তো 3 ভাগ কি কি? একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, একটা হচ্ছে ভেরি গুড ইনট্রানজিটিভ ভার্ব, একটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। তার মধ্যে থেকে আমি আজকে ট্রানজিটিভ ভার্বটা তোমাদের ডিসকাস করছি। আই প্লে ক্রিকেট, এখানের মধ্যে দেখো আই হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, ইয়েস অর নো? আই প্লেটা হচ্ছে এখানে মেইন ভার্ব, আর ক্রিকেটটা হচ্ছে এখানে অবজেক্ট। কি? অবজেক্ট। এখন সেন্টেন্সের মধ্যে যদি তুমি প্রশ্ন করো, এখানে প্লে হচ্ছে এখানে মেইন ভার্বকে যদি তুমি হোয়াট বা হোম দিয়ে যদি প্রশ্ন করো, হোয়াট দিয়ে বা হোম দিয়ে যদি তুমি প্রশ্ন করো, তাহলে সেন্টেন্সের মধ্যে কি খুঁজে পাবে? সেন্টেন্সের মধ্যে তুমি অবজেক্টকে খুঁজে পাবে, ইয়েস অর নো? তো এখানে যদি আমি প্রশ্ন করি আই প্লে হোয়াট দিয়ে প্রশ্ন করো, আই প্লে হোয়াট, তাহলে আনসার কি পাচ্ছ? ক্রিকেট। আই প্লে হোয়াট, আনসার কি পাচ্ছ? ক্রিকেট। তো ক্রিকেটটা হবে এখানে অবজেক্ট। কি হয়ে যাবে বন্ধুরা? অবজেক্ট। এবং এখানে যে ক্রিকেটটা অবজেক্ট, এটা কি অবজেক্টটা নাউন না প্রোনাউন? এখানে হবে এটা নাউন হয়ে যাবে। কি হয়ে যাবে? নাউন। যেমন আরেকটা সেন্টেন্স লিখছি, হি টিচেস মি। তার মানে প্রথম সেন্টেন্স যদি একটু অবজার্ভ করো, আই প্লে ক্রিকেট, এটার মধ্যে যদি আমরা দেখি তাহলে এখানে প্লেটা একটা মেইন ভার্ব। কি ভার্ব? মেইন ভার্ব। আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে ফাইনাইট ভার্বকে আমরা মেইন ভার্বও বলতে পারি। কি ভার্ব বলতে পারি? মেইন ভার্ব, ইয়েস অর নো? এবং এটাও বলেছিলাম যে ফাইনাইট ভার্ব বলো বা মেইন ভার্ব বলো, যেটাই বলো, এটা 3টা পার্ট হবে। একটা ট্রানজিটিভ ভার্ব, আমি স্মল শর্টলি লিখছি, ট্রানজিটিভ ভার্ব T.V, আরেকটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, আরেকটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। এবং আজকে আমরা যে বিষয়টা পড়ছি এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্বের পরে কি বসে? অবজেক্ট বসে, ঠিক আছে কিনা? তো এখানে দেখো আই প্লে ক্রিকেট, তো এখানের মধ্যে আমি যদি বলি আই প্লে হোয়াট, তাহলে হোয়াটের আনসার পাচ্ছ, তো আনসারটা কি হয়েছে? ক্রিকেট। তো এই যে প্লেটা হয়ে গেল মেইন ভার্ব, তো এটাকে তুমি ইচ্ছে করলে ফাইনাইট ভার্বও বলতে পারো, ইয়েস অর নো? এটাকে ফাইনাইট ভার্ব বলা যায়, বা এটাকে আমরা ট্রানজিটিভ ভার্বও বলতে পারি। কি বলতে পারি? যদি ডিপলি যদি বলতে চাও, ডিপলি, ইফ ইউ স্টাডি সামথিং প্রপারলি দেন ইউ ক্যান সে ইট ট্রানজিটিভ ভার্ব। মেইন ভার্ব তো সকলে বলবে, বাট তুমি যদি ডিপলি স্টাডি করো, ভালো করে পড়াশোনা করো, দেন ইউ ক্যান ইজিলি টেল দ্যাট এটা তো মেইন ভার্ব। বাট যদি ডিপলি পড়াশোনা করো তাহলে এটাকে বলতে পারবে যে এটা ট্রানজিটিভ ভার্ব। কেন ট্রানজিটিভ ভার্ব? because it has an object. Object এখানে কি? ক্রিকেট। I play what? Answer কি পাচ্ছ? ক্রিকেট। তো ক্রিকেট would be the object of this sentence. Are you getting my point? That would be very important. Next দেখো he teaches me, এখানের মধ্যে যদি আমি দেখি, he হচ্ছে সেন্টেন্সের কি? সাবজেক্ট। teaches হচ্ছে এখানে মেইন ভার্ব। কি ভার্ব বন্ধুরা? মেইন ভার্ব। me হচ্ছে এখানে অবজেক্ট।
এখন যদি এখানে প্রশ্ন করো হি টিচেস, এখানে প্রশ্ন করো হুম দিয়ে, হি টিচেস হুম, এখানে হুমের আনসার কি পেয়েছি? মি। কি পেয়েছি বন্ধুরা? মি। তাহলে মিটা হয়ে গেল এখানে অবজেক্ট, ইয়েস অর নো? এবং মিটা কি নাউন ইকুইভ্যালেন্ট, আমরা প্রোনাউনও বলতে পারি। কি বলতে পারি? প্রোনাউন। এবং প্রোনাউনের মধ্যে অবজেক্টিভ কেসের মধ্যে আমরা মিকে স্টাডি করি। আই হচ্ছে সাবজেক্টিভ কেস, মি হচ্ছে অবজেক্টিভ কেস। প্রোনাউনের মধ্যে আমরা স্টাডি করব এবং প্রোনাউনের মধ্যে আই এর যে অবজেক্ট হচ্ছে মি, তো এখানে মিকে আমরা এজ এন অবজেক্ট হিসাবে আমরা ইউজ করেছি। তো এখানে বলো হি টিচেস হুম, আনসার কি পাচ্ছ? মি। মি হয়ে গেল এখানে অবজেক্ট, আর এখানে টিচেসটা কি হয়ে গেল? মেইন ভার্ব। আর যদি ডিপলি বলতে চাও, ভেরি গুড, এটাকে বলতে পারো ট্রানজিটিভ ভার্ব। কেন ট্রানজিটিভ ভার্ব? যদি কেউ বলবে এটার অবজেক্ট রয়েছে। কি রয়েছে বন্ধুরা? অবজেক্ট রয়েছে। এখন একটা জিনিস এখানে আমাদের শিখতে হবে যে যদি আমরা হোয়াট দিয়ে যদি কোনো কিছুর অ্যান্সার পেয়ে থাকি, তাহলে এটা হয়ে যাবে, ভেরি গুড, এটা হয়ে যাবে ডাইরেক্ট অবজেক্ট। কি হবে? ডাইরেক্ট অবজেক্ট। আর যদি আমরা হুমের রিপ্লাই পাই বা হুমের যদি উত্তর পেয়ে থাকি, সেটা হয়ে যাবে ইনডাইরেক্ট অবজেক্ট। বুঝতে পারছো? যদি হোয়াটের আনসার পাও তাহলে হয়ে যাবে এটা ডাইরেক্ট অবজেক্ট, যদি হুমের আনসার পাও তাহলে এটা হয়ে যাবে ইনডাইরেক্ট অবজেক্ট। That is very important and you should keep it in your mind. And unless and until you remember this point, that means you could not understand how can you form a sentence or the structure. তো এখানে হোয়াট দিয়ে যদি আনসার পাও তাহলে হবে ডাইরেক্ট অবজেক্ট, আর এটা হোম দিয়ে যদি পাও তাহলে এটা হয়ে যাবে ইনডাইরেক্ট অবজেক্ট। নাও তাহলে আমরা দেখলাম এখানের মধ্যে একটা পেলাম আমরা ডাইরেক্ট অবজেক্ট, আর মিটা হয়ে গেল ইনডাইরেক্ট অবজেক্ট। কারণ মিটা আমরা হোমের আনসার পেয়েছি, তো হোমের আনসার পেলে এটা হবে ইনডাইরেক্ট অবজেক্ট, আর ক্রিকেটটা হবে কি ডাইরেক্ট অবজেক্ট, বিকজ এটা হোয়াটের আনসার। এখন হয়তো থাকতে পারে একটা সেন্টেন্সের মধ্যে তুমি দুটোরই আনসার পেতে পারো, একটা হোয়াটের আনসার পেতে পারো, হোমের আনসার, দুটোই একসাথে পেতে পারো। তুমি একটা সেন্টেন্স লিখছি, দেখো আমি যদি বলি হি teaches me English, he teaches me English। এখন এটার মধ্যে দুটো অবজেক্ট আছে, দেখো হি হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, টিচেস হচ্ছে এখানে মেইন ভার্ব বা ট্রানজিটিভ ভার্ব বলতে পারো। আপাতত আমি মেইন ভার্ব লিখছি, হিকে আমরা সাবজেক্ট লিখছি। এখানে কয়টা অবজেক্ট? দুটো অবজেক্ট। এখানে মিও একটা অবজেক্ট, ইংলিশও একটা অবজেক্ট। কিভাবে বুঝতে পেরেছো? কারণ এটা হুমের আনসার দিচ্ছে। দেখো হি টিচেস হুম, আনসার কি পাচ্ছ? মি। হি টিচেস মি হোয়াট, এটা কিসের আনসার পাচ্ছ? হোয়াটের। তাহলে এটা হয়ে গেল ডাইরেক্ট অবজেক্ট, এটা হয়ে গেল ডাইরেক্ট অবজেক্ট, ডি ও লিখছি ডাইরেক্ট অবজেক্টকে, আর মিটা হয়ে গেল ইনডাইরেক্ট অবজেক্ট, এটাকে আমি আই ও লিখছি। তাহলে হি টিচেস মি হোয়াট, তাহলে ইংলিশ পেলাম, আর হি টিচেস হুম, এটা মি পেলাম। দ্যাট মিনস একটা সেন্টেন্সের মধ্যে দুটো অবজেক্ট থাকতে পারে। আশা করি বুঝতে পেরেছ? ঠিক আছে কিনা? তাহলে এটা হয়ে গেল কি ট্রানজিটিভ ভার্ব। এটাকে আমরা মেইন ভার্ব বলতে পারি, বা ডিপলি যদি স্টাডি করো তাহলে এটা হয়ে যাবে ট্রানজিটিভ ভার্ব। কেন? কারণ এটার কি রয়েছে? অবজেক্ট রয়েছে। ইয়েস অর নো? আশা করি এতটুকু পর্যন্ত তোমরা ক্লিয়ারিটি এসছে। তো আমরা এটাকে বলা হয়, একটা হচ্ছে মনো ট্রানজিটিভ ভার্ব, ড্রাই ট্রানজিটিভ ভার্ব, এমবি ট্রানজিটিভ ভার্ব। এখন এখানে ট্রানজিটিভ ভার্ব মিনস ট্রানজিটিভ ভার্বের পরে কি বসে? অবজেক্ট বসে। এবং এখানে ছিল একটা অবজেক্ট, এখানেও একটা অবজেক্ট ছিল, এটাকে বলেছে মনো ট্রানজিটিভ। মনো মিনস ওয়ান, মানে একটা ট্রানজিটিভ ভার্ব, মানে একটা অবজেক্ট থাকবে। ট্রানজিটিভ ভার্বের পরে কয়টা অবজেক্ট থাকবে? অনলি ওয়ান অবজেক্ট উইল বি দেয়ার আফটার অ্যান ট্রানজিটিভ ভার্ব। দ্যাট মিনস যখন একটা অবজেক্ট থাকবে ট্রানজিটিভ ভার্বের পরে, সেটা মনো ট্রানজিটিভ হয়ে যায়। আর ডাই ট্রানজিটিভ মানে হচ্ছে দুটো অবজেক্ট থাকবে, এবং এখানে আমি দুটো অবজেক্ট তোমাদেরকে আজকে দেখিয়ে দিলাম। এবং আমরা যখন ডিটেলসে পড়বো, আজকে আমি জাস্ট ট্রানজিটিভ ভার্বকে ইন্ট্রোডাকশন দিয়েছি যে ট্রানজিটিভ ভার্ব জিনিসটাকে। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে, ট্রানজিটিভ ভার্ব ইজ এ ভার্ব হুইচ টেকস অ্যান অবজেক্ট। যেসব ভার্বের পরে কি বসে? অবজেক্ট বসে, সেই সকল ভার্বকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলি। এবং অবজেক্ট কীরকম হবে? হোয়াট এবং হোম দিয়ে প্রশ্ন করলে আমরা ডাইরেক্ট অবজেক্ট বা ইনডাইরেক্ট অবজেক্ট পেয়ে যাব। এবং এখানে আমি বললাম যে ফাইনাইট ভার্বকে 3 ভাগে ডিভাইড করা যায়। তো আজকে আমরা জাস্ট বেসিক ইন্ট্রোডাকশন করিয়েছি যে ট্রানজিটিভ ভার্ব কি, এবং ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট একটা থাকতে পারে, দুটো থাকতে পারে। আর তারপর আমরা পুরো মনো ট্রানজিটিভ ভার্ব, ডাই ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে, এমবি ট্রানজিটিভ ভার্ব। আবার দেখতে হবে ট্রানজিটিভ ভার্বের মধ্যে যখন আমরা ইনট্রানজিটিভ ভার্ব পড়বো, লিঙ্কিং ভার্ব পড়বো, এগুলির মধ্যে আমরা ট্রানজিটিভ ভার্ব সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই কারণ আমরা যখন ট্রানজিটিভ ভার্ব সম্পর্কে ডিটেলসে পড়ে নেব, তখন ইনট্রানজিটিভ ভার্ব তোমাদের জন্য ইজি হয়ে যাবে।
এজন্য তারপর আমরা লিঙ্কিং ভার্ব পড়বো। তো 1 by 1 আমি কমপ্লিট করবো। জাস্ট আমি আজকে ইন্ট্রোডাক্টরি একটা ভিডিও দিলাম তোমাদেরকে ট্রান্সিটিভ ভার্বের উপরে। তো আজকের জন্য এতটুকুই। হ্যাঁ, এই ভিডিওটা ভালো করে ফলো করো, কারণ এটা না বুঝলে পরের স্টেপগুলো আবার বুঝবে না। তো আজকের জন্য এতটুকুই রাখছি। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, উইশ অল দ্য বেস্ট, বাই বাই, টাটা।